জয় যিশু। প্রশংসা দাও প্রভুকে, প্রশংসা 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 দাও। উচ্চ স্বরে তোমরা নূতন গীত গাও। প্রশংসা দাও, প্রশংসা দাও, প্রশংসা দাও প্রভুকে। আমি আমার গত প্রচারে বলেছিলাম মাণ্ডলিক প্রার্থনার গুরুত্ব। মণ্ডলী যখন প্রার্থনা করে তখন ঈশ্বর পরাক্রম কার্য সাধন করে। আজকে আমি ব্যক্তিগত প্রশংসার বিষয়ে আমি প্রচার করতে চাই, কথা বলতে চাই। কোন অবস্থায় আমরা প্রশংসা করতে পারি? আমরা কি প্রিয় বাবুর মতো ঘটে যা ঘটুক তোমার জীবনে বলো ধন্য যিশু, আমরা ধন্য যিশু বলতে পারি কি না? আমরা কোন জায়গায় গেলে পরে আমরা প্রশংসা করতে পারি? আমরা আমাদের হৃদয়ে মনোপ্রাণ উজাড় করে ঈশ্বরকে গৌরব দিতে পারি। পৌল এবং শীল কোন অবস্থায় ঈশ্বরের প্রশংসা করেছিলেন, ঈশ্বরের ধন্যবাদ করেছিলেন? আমি প্রেরিত 16 অধ্যায় 21 থেকে 22 থেকে আমি 24-25 পদ পর্যন্ত আমি পড়ে দিচ্ছি। তাহাতে লোকসমূহ তাহাদের বিরুদ্ধে উঠিল এবং শাসনকর্তারা তাহাদের বস্ত্র খুলিয়া ফেলিয়া দিলেন এবং বেত্রাঘাত করিতে আজ্ঞা দিলেন এবং তাহাদের বিস্তর প্রহার করাইলে পর কারাগারে নিক্ষেপ করিলেন এবং সাবধানে রক্ষা করিতে কারারক্ষককে আজ্ঞা দিলেন। এই প্রকারে আদেশ প্রাপ্ত হইয়া সে তাহাদিওকে ভিতরের কারাগারে বদ্ধ রাখিল এবং তাহাদের পায়ে হাড়িকাঠ দিয়া রাখিল। কিন্তু মধ্যরাত্রে পৌল ও শীল প্রার্থনা করিতে করিতে ঈশ্বরের উদ্দেশ্যে স্তোত্রগান করিতেছিলেন এবং বন্দীগণ কান পাতিয়া তাহাদের গান শুনিতেছিলেন। তখন হঠাৎ ভূমিকম্প হইল, এমনকি কারাগারের ভিত্তিমূল কাঁপিয়ে উঠিল, আর অমনি সমস্ত দ্বার খুলিয়া গেল ও সকলের বন্ধন মুক্ত হইল। আমেন। আমরা এই জায়গা দেখতে পারি এই বাক্যটি আমাকে ব্যক্তিগতভাবে প্রশংসার জন্য উদ্বুদ্ধ করে, আমাকে ব্যক্তিগতভাবে ঈশ্বরের প্রশংসা করার জন্য আমার অন্তরকে আরও বেশি একাগ্র করে তোলে। কোন অবস্থায় এই দুইটি ব্যক্তি ঈশ্বরের প্রশংসা করেছিল, কোন অবস্থায় তারা ঈশ্বরের প্রশংসা করতে পেরেছিল? একটু দেখতে পাই ফিলিপিও শহরে যখন তারা এই জায়গাতে সুসমাচার প্রচার করতে এসেছে। এবং আমরা যদি একটু উপরে দেখি যে ফিলিপিও একটা মেসিডোনিয়ার একটা প্রধান নগর এবং একটি রোমীয় উপনিবেশ, এবং এই জায়গায় যখন প্রচার করতেছিল এবং প্রচার করতে গেলে পরে একজন দৈবজ্ঞ আত্মা বিশিষ্ট সেই মহিলা তাদের পেছনে পেছনে এই কথা বলতেছিল, এই ব্যক্তিরা পরাৎপর ঈশ্বরের দাস, ইহা তোমাদেরকে পরিত্রাণের পথ জানাইতেছেন। দৈবজ্ঞ আত্মা বিশিষ্ট একজন নারী তাদের পেছনে পেছনে বলতেছিল, এই ব্যক্তিরা পরাৎপর ঈশ্বরের দাস, এরা তোমাদের পরিত্রাণের কথা বলবেন। যদিও এই মহিলা ঈশ্বরের বিষয়ে সাক্ষ্য দিচ্ছিল, কিন্তু তারপরেও পৌল এই মন্দ আত্মাকে ধমক দিলেন যাতে এই মহিলার জীবন থেকে বেরিয়ে যায়। এবং যখন বেরিয়ে গেল তখন যেটা হলো সেটা হচ্ছে এই মহিলাদের দ্বারা যারা লাভবান হতেন, সেই ভাগ্য কথন দ্বারা তিনি যাদের লাভ জমাতেন তারা পৌল এবং শীলের প্রতি ক্ষুব্ধ হলো, তারা ক্ষেপে গেল, তারা ক্রোধান্বিত হলো এবং তারা নগরাধ্যক্ষের কাছে গিয়ে পৌল এবং শীলকে নিয়ে গেল এবং তাদের বিরুদ্ধে অভিযোগ হলো, এই লোকেরা আমরা যে রীতিনীতি পালন করি না সেরকম রীতিনীতি পালন করিতে আমাদের লোকদিওকে শিক্ষা দিচ্ছে। দেখুন, এই কথা বলার পরে সে নগরাধ্যক্ষ তাদের ধরলেন এবং ধরে তাদেরকে প্রহার করার আজ্ঞা দিলেন এবং বলেন বিস্তর প্রহার করা হলো। অর্থাৎ কি, তাদের প্রায় 39টা বেত্রাঘাত করা হলো, কোড়া মারা হলো। এবং দেখা যাচ্ছে এই বেত্রাঘাতে তাদের সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে। এবং পরে যদি আমরা দেখি যে কারারক্ষক সেই তেল দিয়ে সেই ঘাগুলো তারা সেরে দেওয়া, সেখানে তেল দিয়ে জল দিয়ে সেই ঘা ধুয়ে দিচ্ছে। অর্থাৎ তাদের দেহ ক্ষত বিক্ষত, তারা একেবারে তাদের দেহের উপর দিয়ে চাবুকের একেবারে 39টা চাবুক পড়ে একেবারে সারা পিঠ সারা দেহ লাঙ্গলের ফালা ফালা হয়ে গেছে। এবং তারপরে বলা হচ্ছে তাদেরকে কারাগারে নিক্ষেপ করলো, ধরে ছুঁড়ে ফেলে দিল,
কারাগারের মধ্যে ফেলে দিল এবং এই অবস্থায় আরেকটি কাজ করলো, তাদের পায়ে হাড়ি কাঠ দিল যাতে তারা নড়তে চড়তে না পারে। এই হচ্ছে তাদের অবস্থা। এই অবস্থায় কি তারা প্রশংসা করতে পারে? আমরা আমাদের ব্যক্তিগত জীবনের কথা চিন্তা করি, যখন একটু আঘাত পাই, একটু কষ্ট পাই, তখন আমরা কোকাই, আমরা চিৎকার করি, আমরা হাই হুতাশ করি, আমরা অনেক সময় ঈশ্বরকে দোষারোপ করি, আমরা অনেক সময় ডাক্তারকে দোষারোপ করি, আমরা আ উ করে চিৎকার করি। আজকে এই দুইটি ব্যক্তি যাদের উপর দিয়ে সেই কোরা প্রহার করা হয়েছে, সেই বেত্রাঘাতে তাদের পেট থেতলে গেছে এমন অবস্থা, এবং তাদেরকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। সেখানে মশা মাছি তাদের গায়ের উপর দিয়ে পড়ছে, তাড়ানোর কোনো সুযোগ নেই, কারণ তাদের পা হাড়ি কাটে বদ্ধ। এত কষ্টকর একটা অবস্থায় যদি আমি হতাম, হয়তোবা সেখানে বসে আমি কান্না জুড়ে দিতাম, আমি চিৎকার করে কেঁদে কেঁদে বলতাম, আমার এই অবস্থা কেন, আমি এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি কেন। হয়তোবা আমি ঈশ্বরকে দোষারোপ করতাম, ঈশ্বরকে আমি দোষ দিতাম যে তোমার জন্য আমি তোমার নাম প্রচার করতে গিয়ে, তোমার কথা বলতে গিয়ে আমার এই অবস্থা হয়েছে। হতে পারে ঈশ্বরকে দোষারোপ করতাম। কিন্তু এই দুই ব্যক্তি, বাইবেল বলে, তারা প্রার্থনা করিতে করিতে, এই অবস্থায় তারা প্রার্থনা করছে। এই অবস্থায় তারপর বলছে তারা গীত এবং স্তোত্র গান করলো, তারা গীত সংগীতার গান গাচ্ছে, তারা আরাধনা করছে, তারা প্রশংসা করছে। আমি জানি না তারা কি গান দিয়ে ঈশ্বরের প্রশংসা করছে। হয়তো এমন হতে পারে, তাহার দান সদাপ্রভু মঙ্গলময়, তাহার অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী, এরকম কোনো গান দিয়ে তারা ঈশ্বরের প্রশংসা করছে। এই অবস্থায় কি প্রশংসা করা যায়? কিন্তু ঈশ্বরের মনোনীত, ঈশ্বরের আশীর্বাদের, ঈশ্বরের অনুগ্রহের পাত্ররা যে কোনো অবস্থায় তারা ঈশ্বরের প্রশংসা করতে পারে, ঈশ্বরের ধন্যবাদ দিতে পারে। তার প্রমাণ পৌল এবং শিল। এবং দেখুন, এখানে যদি তারা গান না গিয়ে অন্য কিছু করত, হতে পারে কয়েদিরা তাদের উপরে চিৎকার চেঁচামেচি করত। কিন্তু আজকে তারা যখন এই অবস্থায় গান গাচ্ছে, বাইবেল বলছে সমস্ত কয়েদি তারা কান পেতে এই গান শুনছে, তারা মুগ্ধ হয়ে তারা গান শুনছে, তারা সমস্ত অন্তর দিয়ে তারা প্রশংসা শুনতে পাচ্ছে, তারা ধন্যবাদ শুনতে পাচ্ছে। তারা বিস্মিত হয়ে গেছে, এই মানুষ দুটি কি অবস্থায় ঈশ্বরের প্রশংসা করছে, কি অবস্থায় ঈশ্বরের ধন্যবাদ করছে। তারা অবাক হচ্ছে। এবং দেখুন, এই গান এমন একটা পর্যায়ে ছিল, এই প্রশংসা এমন একটা পর্যায়ে ছিল যে কারাগারে ভূমিকম্প হয়ে গেল। ঈশ্বর সরাসরি সেই কারাগারের উপরে চলে আসলেন, কারাগারের মধ্যে চলে আসলেন এবং বলছেন সমস্ত সেই শিকল খুলে গেল। প্রশংসা আত্মিক প্রতিবন্ধকতার শেকলকে ভেঙে দেয়। প্রশংসা ঈশ্বরের উপস্থিতি নিশ্চিত করে। প্রশংসা আমাদের ঈশ্বরের সাথে যুক্ত করে দেয়। আজকে বেশিরভাগ মণ্ডলীগুলোতে প্রশংসা দেখা যায় না। কোনো প্রকার 1 ঘন্টার একটা প্যাকেজ আরাধনায়, একটা গান, শুরুতে একটা গান, উপহার তোলার জন্য একটা গান, মাঝে কোনো প্রকারের একটা ছোট্ট গান গেয়ে আমরা 1 ঘন্টার একটা প্যাকেজ উপাসনা শেষ করছি। কিন্তু প্রশংসা কোথায়? মণ্ডলীতে প্রশংসা কোথায়? ব্যক্তির জীবনে প্রশংসা কোথায়? আরাধনা কোথায়? যে আরাধনা, যে প্রশংসা ঈশ্বরের উপস্থিতিকে নিশ্চিত করে, সেই আরাধনা কোথায়? সেটা আজকে অনুপস্থিত। যার জন্য মণ্ডলী দুর্বল হয়ে যাচ্ছে, যার জন্য ব্যক্তিগত খ্রিস্টীয় জীবন দুর্বল হয়ে যাচ্ছে, যার জন্য খ্রিস্টীয় পারিবারিক জীবন দুর্বল হয়ে যাচ্ছে। দুর্বল থেকে দুর্বলতর হতে হতে আমরা অতি দুর্বলতায় পড়ে যাচ্ছি। কিন্তু এই ব্যক্তি দুজন, তারা এই কঠিন অবস্থার মধ্যেও
ঈশ্বরের প্রশংসা করতেছিলেন, ঈশ্বরের আরাধনা করতেছিলেন, ঈশ্বরের গৌরব করতেছিলেন। এবং তার ফল কারাগারে ভূমিকম্প হলো, শিকল মুক্ত হলো, বন্ধন মুক্ত। আপনি চিন্তা করে দেখুন, এই কারাগারের মধ্যে অনেক বড় বড় দাগী আসামি ছিল, অবশ্যই ছিল, এবং তারাও পালানোর পথ ভুলে গেছে। তারা পালানোর পথ ভুলে গেছে, কারণ যখন ভূমিকম্প হয়েছে, সমস্ত শিকল খুলে গেছে, কারারক্ষক দৌড়ে নেমে এসেছে, দেখতে পাচ্ছে সমস্ত শিকল খোলা। তখন সে ভেবেছে বন্দীরা পালিয়ে গেছে, তাই নিজেই তাকে হত্যা করার জন্য, আত্মহত্যা করার জন্য নিজেই খড়গ বের করে আত্মহত্যা করতে চেষ্টা করলেন। কিন্তু পৌল বললেন, ওহে, আপনার ক্ষতি করো না, কেউ পালিয়ে যায়নি। ঈশ্বরের আরাধনা, ঈশ্বরের প্রশংসা সমস্ত কারাগারের বন্দীদেরকে এমন একটি অবস্থায় নিয়ে এসেছে যে তারা পালাতে ভুলে গেছে। তারা এমন এক আত্মিক উপস্থিতির মধ্যে প্রবেশ করেছে, ঈশ্বরের এমন এক আত্মিক সেই উপস্থিতির মধ্যে প্রবেশ করেছে, আত্মিক অনুভবের মধ্যে প্রবেশ করেছে যে তারা পালাতে ভুলে গেছে, পালাতে হবে ভুলে গেছে, তারা ভুলে গেছে। এবং যখন পৌল বললেন, ওহে, নিজের ক্ষতি করো না, দৌড়ে এসেছে কারারক্ষক। পৌল এবং শিলের পায়ে উবুর হয়ে পড়ে গেছে, তাদেরকে নিয়ে আসা হয়েছে, কারারক্ষকের বাসায় নিয়ে আসা হয়েছে, এবং তাদেরকে সেবা যত্ন করা হচ্ছে। এবং দেখুন কি বলা হচ্ছে, 30 পদে বলছে, আর তাহাদেরকে বাহির করে আনিল, বলিল, বাহিরে আনিয়ে বলিল, মহাশয়, পরিত্রাণ পাইবার জন্য আমাকে কি করিতে হইবে? দেখুন, এখন এখানে সুসমাচার প্রচারিত হয়ে গেছে। কারারক্ষক নিজে বলছে, মহাশয়, 30 পদে, পরিত্রাণ পাবার জন্য আমাকে কি করতে হবে? কারণ এত আশ্চর্য ঈশ্বরকে আমি কখনো দেখি নাই, এত পরাক্রমশালী ঈশ্বরকে আমি কখনো দেখি নাই, এত গৌরবান্বিত ঈশ্বরকে আমি কখনো দেখি নাই। তারা পৌল এবং শিলে সেই ক্ষতস্থান ধুয়ে দিল, তেল লেপন করে দিল, তাদের সামনে খাবার আনতে দিল, এবং কারারক্ষক এবং তার পরিবার প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করল, এবং পরের দিন তাদেরকে মুক্ত করে দেওয়া হলো। এই হচ্ছে প্রশংসার ক্ষমতা, এই হচ্ছে প্রশংসার ক্ষমতা। তাই আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব, প্রশংসাকে গুরুত্ব দিই, প্রশংসাকে গুরুত্ব দেই। সাধু দাউদ ঈশ্বরের মনের মতো লোক হতে পেরেছিল। বাইবেল বলে, আমি যিশয়ের পুত্র দাউদকে পাইয়াছি, সে আমার মনের মতো লোক, কারণ সে প্রশংসা করতে পারত, প্রশংসা করত ঈশ্বরের। ঈশ্বরের মনের মতো লোক হতে হলে প্রশংসা এবং প্রশংসা থাকতে হবে, আরাধনা থাকতে হবে, গৌরব থাকতে হবে, এবং যেটা ঈশ্বরের উপস্থিতিকে আমাদের মধ্যে নিশ্চিত করবে। তাই খ্রিস্টেতে বিশ্বাসী, আসুন প্রশংসা করি। প্রিয় বাবু তিনি প্রশংসা করে তিনি এই জগতে বসে সেই স্বর্গের গান শুনেছিলেন, তাই তো তিনি গানে গেয়েছেন, ওই শোনা যায় ওপারের গান, সঙ্গীত ধ্বনি অমরপুরে। যদি আমরা পৃথিবীতে প্রশংসায় মুগ্ধ হয়ে থাকি, আমরা স্বর্গের গান শুনতে পারবো, স্বর্গের আরাধনা আমরা শুনতে পারবো। তাই নীরব কেন, বসে থাকা কেন? আসুন, আমার হয়তো বা সুর ভালো নেই, আমার হয়তো বা তো তাল বুঝি না, কিন্তু বাবা বেসুরো বেতালের গানও পছন্দ করে যখন তার সন্তান আন্তরিকতার সাথে, যখন তার সন্তান হৃদয় দিয়ে তার পিতার ধন্যবাদ করে, তার পিতার প্রশংসা করে। সেই প্রশংসা আজকে আমাদের জীবনে থাকা দরকার। তুমি রাজা রাজা, প্রভুর প্রভু, নিখিল এ ব্রহ্মাণ্ডের কারণ, কে আছে আর
তোমারি মতন। ও তুমি রাজার রাজা, প্রভুর প্রভু, নিখিল এ ব্রহ্মাণ্ডের কারণ, কে আছে আর তোমারি মতন। ওহে দয়াল যিশু পতিত পাবন, কে আছে আর তোমারি মতন। তার মতো আর কেউ নাই, তার মতো আর কেউ হতে পারে না, তার মতো এত প্রেমিক, এত ভালোবাসার আর কেউ দিতে পারে না। তাই আসুন আমরা সমস্ত হৃদয় দিয়ে ঈশ্বরকে প্রশংসা করি, ঈশ্বরকে ধন্যবাদ করি। হে আমার প্রাণ, সদাপ্রভুর ধন্যবাদ করো। হে আমার অন্তরস্থ সকল, তার পবিত্র নামের ধন্যবাদ করো। হে আমার প্রাণ, সদাপ্রভুর ধন্যবাদ করো। তার সকল উপকার ভুলিয়ে যাইও না। তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তিনি তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। আমি আমার সমস্ত হৃদয় দিয়ে আমার ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। আসুন যে যেখানে বসে এই প্রচার শুনছেন, কিছু সময় ঈশ্বরকে ধন্যবাদ দিই। যখন হয় শূন্য দুহাত, দুঃখের রাত হয় না প্রভাত, তুমি ঊর্ধ্বে তুলে সেই শূন্য হাত বলো জয় জয় ধন্য যিশু। আসুন ঊর্ধ্বে তুলে এই হাত ঈশ্বরকে ধন্যবাদ করি, ঈশ্বরের গৌরব করি। আবার বলি, কারণ প্রশংসা ঈশ্বরের উপস্থিতি নিশ্চিত করে। প্রশংসা ঈশ্বরকে মাটির পৃথিবীতে নামিয়ে আনে। প্রশংসা সুসমাচারের পথ সুগম করে। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, আমেন। যদি আপনাদের এই প্রচারটি ভালো লেগে থাকে, দয়া করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। যদি ভুলও কিছু পেয়ে থাকেন, কমেন্ট করবেন, যাতে আমি সংশোধিত হওয়ার সুযোগ পাই। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। জয় ঈশ্বর।